দৃষ্টিগোচরে নিতে চাই, সেটা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার সেখানে সহ কেন্দ্রে বিজেপি সরকার, যেখানে বিজেপি আর দুর্নীতি একে অপরের করে, যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার। সুশাসনের কথা বলে, স্বচ্ছ প্রশাসনের কথা বলে মোদীজির ভাবশিষ্য এই রাজ্যে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। অথচ এই রাজ্যে যেখানেই নজর দেওয়া যায়, যেখানেই হাত সেখানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম বেড়ে। এগুলি আজকাল শুধু আমাদের অভিযোগ বা অন্যান্য বিশিষ্ট দলের অভিযোগ এই শুধু না, আজকে কোর্ট মান্যতা দিচ্ছে। সম্প্রতি যে 5 জন জেআরবিটি যারা পরীক্ষার্থী, তারা মামলা করেছিল ত্রিপুরা হাইকোর্টে। সেই 5 জনের মামলায় হাইকোর্ট যে পর্যবেক্ষণ নেই, সেই পর্যবেক্ষণ হচ্ছে যে তারা যে পরীক্ষায় যে মার্কস ক্যারি করেছে তার চাইতে অনেক কম মার্কস করে যারা মেধা তালিকায় চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে তাদেরকে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের চাইতে কম মার্কস পাওয়া, অথচ তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা কোর্ট মান্যতা দিয়েছে। কোর্ট মান্যতা দিয়ে পরিষ্কার বলে দিয়েছে তাদেরকে আগামী 1 মাসের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে, তার চাকরি দেওয়া। আমরা সেই জায়গা থেকে তারা বলতে চাই, এটা হচ্ছে 5 জনের মামলা। আমরা বলতে চাই যে আমি তো আগে উল্লেখ করেছি অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি নানা চাই। এই যারা 1980 জন মেধা তালিকায় যারা চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে, তাদের কারো চাকরি যাক আমরা চাই, তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু এই 5 জন সহ আরো যারা আছে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রভিশন করে দিতে হবে, চাকরির প্রভিশন চাকরি। এবং সমগ্র ঘটনার জন্য আমরা যা চাই সেটা হচ্ছে এই যে জেআরবিটিতে এই 5 জনই মামলা করেছে, 5টাই অভিযোগ প্রমাণিত হয়েছে। আরো অনিয়ম এর ঘটনা আছে। এটা লুকোনোর চেষ্টা করা হয়েছে নানা পর্যায়ে। যেমন লুকোনোর চেষ্টা করা হয়েছে যাদের নাম মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নামের সাথে অ্যাড্রেস দেওয়া। অ্যাড্রেস যদি দেওয়া হতো তাহলে মানুষ জানতে পারতো কারা কারা চাকরি পেয়েছে, তারা কোথায়। আমাদের কাছে যতটা খবর হচ্ছে যে এই মেধা তালিকা বলে যে তালিকা প্রকাশিত করা হচ্ছে, এতে নানা ধরনের স্বজন পোষণ হয়েছে। গভীর রাজ্যে একটা ভালো কর্মপ্রার্থী সেখানে সুযোগ করে দেওয়া হয়েছে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার সংগঠনের তরফ থেকে আমরা বলতে চাই যে হাইকোর্টের কর্মরত একজন বিচারপতিকে দিয়ে এই সমগ্র ঘটনা, মেধা তালিকায় কারা কারা বঞ্চিত হয়েছে, কি কি অনিয়ম হয়েছে, জেআরবিটিতে
যে বিষয়টা হচ্ছে জ্ঞান নীতির মতো ক্ষেত্রে যদি এই ধরনের অনিয়ম বিনিয়ম হয়, তাহলে কোথায় আর স্বচ্ছতা? স্বচ্ছতা কোথাও নেই। এই সুশাসনের কথা বেরি করার সরকারের, স্বচ্ছ প্রশাসনের কথা বলা সরকারের, কোথায় স্বচ্ছতা? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে সেটা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরিতে প্রভিশনের প্রোভাইডের ব্যবস্থা করা। আমি এই প্রসঙ্গে একটা কথাই বলতে চাই যে আজকে আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি এতদিন চাকরি হয়েছে এই রাজ্যের ত্রিপুরা রাজ্য, তো আজকে তো স্বাধীনতা